সকালবেলা ঘুম থেকে উঠে দেখো অনেক কাজ করেছি, কাজ করার পরে এখন চা করতে বসেছি। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দুধ চা খাবো, যেহেতু সবাই মিলে খাবো। অ্যাকচুয়ালি এখন মা এখানে আছে, আমি আছি, সোনাই আছে, আর আমার বর আছে। চারজনে মিলে একসঙ্গে খাবো, তো চারজনের চাই চাপিয়ে দিলাম। মা ওখানে সজনা ফুল কুড়োচ্ছে, ভাজা করবে বলে। আর সেজন্য আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ খাবো। তো সবাই মিলে একসঙ্গে এই দেখো চা খেতে বসে গেছি। আমার বড় কিন্তু আছে আমার উল্টো দিকে, যার জন্য ক্যামেরার মধ্যে ওকে দেখা যাচ্ছে না। তো সোনাই এসছে, সোনাইকে যা হোক করে আজকে ঘুম থেকে তোলা হলো। রবিবার, একদম উঠবে না। মা খুব জোরাজোরি করে তুললো, আমিও গেলাম, গিয়ে বললাম যে উঠে পড়, উঠে পড় বাবু, উঠে পড়। তবে উঠলো, উঠে এই যে চা খেতে বসেছে। ওর আবার চা খাওয়া, কত বদমাইশি, কত ঢং করবে তবে চা খাবে। যে কোনো খাবার খিদে পেলে ভালো, ইচ্ছা গেলে যে জিনিসটা ভালো লাগবে বারবার খাবে, কিন্তু যেটা ভালো লাগবে না ওই যা হোক মা করে। তবে হ্যাঁ, চাটা, দুধ চাটা খেতে ও ভালোই বাসে। তো এই মায়ের সাথে গল্প করতে করতে, ওর সাথে গল্প করতে করতে, আসলে মাছ ধরেছে পুকুরে, তো মা সেই নিয়ে কথা বলছিল যে পুকুরে মাছ ধরেছে, তো মা খায় না ওই মাছ, তেলাপিয়া মাছ পড়েছে। তো আমি নেবো কিনা সেটা জিজ্ঞাসা করছিল, না হলে কি করবো, অন্য কাউকে দিয়ে দেবে। তো আমি বললাম যে হ্যাঁ নেবো, কেন নেবো না, ও খায়। তো এই দেখো ও আমার উল্টো দিকে বসেছিল, ওকে একবার দেখিয়ে দিলাম। ও বসে বসে চা খাচ্ছে, আর আমাদের বক 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 করছি সেগুলো শুনছে। চলো আমরা চা খেতে থাকি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন দেখো অনেক কাজ কিন্তু হয়ে গেছে, পিছনে দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি। এই দেখো, তবে আমি কেচেছি আর আমার বর শুকোতে দিয়েছে। আমি একা একা সব কিছু যে করেছি সেটা বলবো না। এই দেখো, এই দেখো, সকালবেলা মা এসে সজনা ডাঁটা পারলো, গাছ থেকে ডাঁটা পারছিল। আমি কাচাকাচি, বাসন মাজা সব কাজ কমপ্লিট করে নিয়েছি, কানেরটাই পড়তে ভুলে গেছি। আর এখন গাছ থেকে ফুল তুলবাই, দেখো গাছে ফুল হয়ে আছে। এই ফুল এখন কয়েকটা তুলবো, এর মধ্যে নেবো। এর মধ্যে অলরেডি ফুল নিয়েছি, আর বাকি কয়েকটা এখান থেকে তুলে নেব। গাছে দুটো বেগুন হয়েছে, ওকে বলবো তুলে দিতে। বেগুন ভাজা করব, মাংস করব, আজ রবিবার, মাংস তো হবেই। আর সব থেকে বড়ো কথা কী জানো তো, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে মাংস তো রবিবার এমনিতেই হয়, আর আজকে তো কোনো কথাই নেই, হবেই। ভেবেছিলাম বাইরে খাবো, তারপর ভাবলাম দূর, বাইরে খাওয়াতে ঘরে রান্না করে খাওয়া ভালো। তো সেই কারণে ঘরে রান্না করব। চলো, সাধারণ মানুষ সাধারণভাবে থাকাই ভালো, তাই না? এখন ফুল কটা তুলি। সবগুলো তুলে নিলে হবে না, দোকানের জন্য কিছু রাখতে হবে, কেননা ও দোকানে ঠাকুরকেও পুজো দেবে। এই দেখো আমার হয়ে গেছে অনেকগুলো। চলো, স্নান টান করে পুজো করে চলে এলাম। তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তাড়াতাড়ি করছিলাম তো। দেখো কানেরগুলো এখনও পড়েনি। তো এখন রান্না চাপিয়েছি, কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন এক এক করে করতে থাকি আর দেখাতে থাকি। দেখো, এদিকে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু কালকে নতুন কিনলাম, তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই। এটা নতুন কিনলাম, এতেই আজকে মাংস রান্না করব। এই যে মাংস, এখানে বেগুন আছে, বেগুনটা ভাজা করব, পেঁয়াজ কাটা আছে, আর এই যে আদা রসুন এখানে বাটা রয়েছে, এখানে টমেটো বাটা রয়েছে। টমেটোটা কাঁচা হালকা ছিল বলে এরকম কালার হয়েছে। চলো আমি এক এক করে করি। কড়াইটা গরম হয়ে গেছে, আর তেলটাও দিয়ে দিয়েছি, আর তেলও কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে। তো চলো, আর এই নতুন কড়াইটা রান্না করতে কিন্তু হেভি লাগবে, চকচক চকচক করছে। চলো আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো পুরো ছাঁকা তেলে ভাজা হয়ে যাবে, কেননা ওই মাংস করবো তো একবারেই তেলটা দিয়ে দিলাম। জানি না কতটা টেনে নেবে, তবে হ্যাঁ শুনেছি ছাঁকা তেলে দিলে বেশি টানে না। শুনেছি মানে কি, এর আগেও করেছি, দেখা যাক কী হয়। তো চলো আমি এখন বেগুনগুলো ভেজে নিই। তো বেগুনগুলো দেখো ভাজা করা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। দেখো, দেখেছো ছাঁকা তেলে ভাজলে তেল টানে না, তেল রয়েই গেছে তেলের মতো। আমার বেগুনও ভাজা হয়ে গেছে। এই যা একটা পড়ে গেল। চলো, হয়ে গেল, আর পেঁয়াজগুলো দিয়ে দিই। তো
পেঁয়াজগুলো ভাজা করতে দিয়েছি, আর পেঁয়াজ ভাজার মধ্যে জানো তো আমি নুন দিয়ে দিই, কেন না নাহলে পেঁয়াজগুলো গলবে না, তো নুন দিয়ে দিলাম। আর টমেটো গলানোর প্রশ্নই নেই, যেহেতু টমেটো বাটা হয়ে গেছে। চলো এখন এটাকে ভাজা করি, আর তাড়াতাড়ি করছি। মাংস হলে খেপিকে একটু দিয়ে পাঠাবো বলে ওর মা আসলে, ওর মা গেছে একটু শ্রীরামপুর, ও ফেরার পথে দিয়ে পাঠানোর ইচ্ছা আছে যদি হয়ে যায় তাড়াতাড়ি। চলো রান্নাটা করি। তো দেখো পেঁয়াজগুলো এখন ভাজা করছি, ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আলু দিইনি আজকে, শুধু মাংসই হবে, আলু দিচ্ছি না এখন। এই নতুন আলু উঠেছে তো আলু একদম ভালো লাগছে না, তাই একদম আলু দিচ্ছি না। বিরক্ত লাগছে, আলু দিলেই না টেস্ট খারাপ হয়ে যাচ্ছে মাংস। এবার দিয়ে দেবো টমেটো বাটা। এই যে টমেটোটা দেখছো এরকম সাদা 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 হয়ে আছে, খুব লাল কালারের টমেটো নয় তো, খুব একটা পাকেনি। যেহেতু টমেটো বাটা দিচ্ছি তার জন্য একটু চিনিও দেবো। চিনি কর, চিনি বললাম যে 250 মতো নিয়ে চলে আসতে, যদি না হয় শেষ হয়ে যাবে। দিয়ে দিলে এটা অনেকটা আছে, পায়েস করলে অনেকটা দিতে হবে তো, দিয়ে শেষ হয়ে যাবে, ওই জন্যই আনতে বলছি। চলো এগুলো দিয়ে এবার একটু কষাই, তারপর গুঁড়ো মশলা দেবো। তো চলো এখন এটাকে কষতে থাকি, একটু জল দেবো পরে, এখন জল দিচ্ছি না, একটু মশলার কাঁচা গন্ধটা একটু যাক, তারপরে এর মধ্যে দেবো আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো। এখনও গুঁড়ো মশলা কিছুই দেওয়া হয় না, আর একটু ধরে যাওয়ার জন্য একটু বেশি বেশি করে নাড়াচ্ছি, নাহলে দেখো নিচে ধরে গেলেই ব্যাস অসুবিধা হয়, খেতে খারাপ হবে। চিনিটা আমি দিয়ে দিয়েছি অল্প। একদম গ্যাসটা একটুখানি কমিয়ে দিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকে 1.5 কেজি মাংস আছে, একটু বেশিই আছে, তাই জন্য একটু বেশি বেশি মশলা দিতে লাগছে। লঙ্কাটা একটু অল্পই দিলাম, খুব ঝাল হয়ে গেলে আমার খেতে পারে না। এখন দিলাম জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে একটু সুন্দর করে নাড়ি আগে। হালকা একটু জল দিয়েছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি এবার। মশলাটা গোটাটাই লাগবে, কেননা অনেকটা মাংস তো, আর অল্প থাকে একটা পাতার মধ্যে, খুব একটা বেশি থাকে না। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বড় প্যাকেটও এনে দিয়েছে, বড় প্যাকেটটা কাটিনি এখন, এই যে বড় প্যাকেটটা কাটিনি রয়েছে। চল মশলা কষাই এবার। মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিয়েছি, কেননা এটাকে এখন একটু ফোটাবো, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো এর মধ্যে এবার মাংসটা দেব। চলো মাংসটা দিয়ে দিই। আলু ছাড়া জানো তো মাংস খেতে ভালো লাগে না, কিন্তু এখন এই চন্দ্রমুখী আলু আমি আর আনতে যাওয়া হয়নি, আর গেলেও মনে হয় পাবো না, কেননা এখন নতুন আলু উঠে গেছে তো পাওয়া যাবে না। চলো দেওয়া হয়ে গেছে, এবার কষবো। ওয়াও কালারটা দারুণ এসেছে বলো।
মাংসটা তো এদিকে কষানো হচ্ছে, এটাকে কষাচ্ছি একদিকে, আর একদিকে এই দেখো একটা ছোট হাঁড়িতে পায়েস চাপাবো। আর তার জন্য এখানে চাল, কাজু, কিশমিশ, দুধের প্যাকেট সব আনা আছে। এই দেখো দুধের 2টো প্যাকেট, একটা গুঁড়ো দুধের প্যাকেট। চলো আমি পায়েসটা চাপিয়ে দিই। তো চালটাকে দেখো হালকা করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ফার্স্টে। খুব বেশি ভাজবো না, একটু জাস্ট ঘিয়ের সাথে নাড়াচাড়া করবো, করে এর মধ্যে দুধের প্যাকেট কেটে দিয়ে দেবো, তারপর সিদ্ধ হবে। তো মাংসটা দেখো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে সিদ্ধ করবো। মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। চিনি দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। আর ধনেপাতা তুলে নিয়ে এলাম, ধনেপাতাটা কুচিয়ে এতে দিয়ে দেবো, ধুয়ে এনেছি। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, এই যে ফুটিয়ে নিলাম চিনি দিয়ে। এই যে একটু পাতলা করে রাখলাম, কারণ কিছুক্ষণ পরে এমনিই বসে যাবে। কত সুন্দর হয়েছে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি চিনিটা মানে মিষ্টিটা চেক করতে গেলাম, দেখলাম হেভি হয়েছে। দোকানের কাছে দেখো টেবিল বিক্রি করতে এসেছিলো, এই টেবিলটা নিলাম, এটা একটা নিলাম, আর বাইরে একটা রয়েছে, ওই যে বাইরে একটা আছে। 2টো টেবিল নিলাম, ওইটা নিয়ে যাবো, ওই নীল কালার যেটা দেখছো সানমাইকা দেওয়া, ওটা নিয়ে যাবো আমাদের বাড়িতে ও ঠাকুর রাখার জন্য। আর এটা এখানেই থাকবে দোকানে, দোকানে অন্য কাজে লাগবে। আর ওখানে স্নান করছে, কলতলাটা ঘষে পরিষ্কার করে দিল, প্রচুর শ্যাওলা পড়ে গেছিলো, দেখো পুরো চকচক চকচক করছে। চানটা করে নিক, তারপর আমরা খাবো। রান্না বান্না হয়ে গেছে, আর এই দেখো সব জামা কাপড় এখনও শুকোবে। রান্না বান্না করে কি সুন্দর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর মা এসেছিলো, মা এসে এই ভাজাগুলো দিয়ে গেছে, শিম ভাজা, কাঁচকলা ভাজা, সজনা ফুল ভাজা, আর হচ্ছে করলা ভাজা। আর আমি কাঁচকলা ভাজা, শিম ভাজা সব খেয়েই নিয়েছি অনেকগুলো। কাঁচকলা ভাজা অনেকগুলো খেয়েছি, শিম ভাজা 2 পিস খেয়ে নিয়েছি। আর আমাদের তো বেগুন ভাজা করেইছি, সাথে মাংস আর পায়েস। একটু চাটনি হলে ভালো হতো, সত্যি একটু চাটনি করা হলো না। যাককে চলো। সকাল থেকে এত সর্দি যে আমি ভাবতে পারিনি যে আমি উঠে কাছাকাছি করতে পারবো। তাও যাকে অনেক কষ্টে উঠে কাছাকাছি সব কমপ্লিট করেছি। আর শরীর আজকে একদম সাথ দিচ্ছিল না। আমি 7টা 25 তখন ঘুম থেকে উঠেছি, উঠে এত হাওয়া দিচ্ছে বাইরে, বাপরে মানে কি বলবো, মনে হচ্ছে না আমি বাইরেটা থাকি, মনে হচ্ছে কান টান সব চাপা দিয়ে আর ঘরের ভিতরে শুয়ে থাকি। কিন্তু সে তো আর উপায় নেই। আর দাঁতের এই সাইডটা এত ব্যথা হয়ে আছে, একদিকে একটু মাংস বাড়ার মতো হয়ে আছে, মানে দাঁতের পাশ দিয়ে মাঝে মাঝে এমন লাগছে খিচখিচ করে, খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু কেমন একটা হচ্ছে। কি করব কি জানি, কবে ভালো হবে, কি করে ভালো হবে কে জানে। চলো, তবে আজকে আমি এই সানমাইকার টেবিলগুলো পেয়ে খুব খুশি হয়েছি। কবে থেকে ভাবছি কবে যে বিক্রি করতে আসবে এখানে। তো ফাইনালি আজকে এসছে। ভাগ্যিস বাইরে বেরিয়েছিলাম, নাহলে আজকে দোকান বন্ধ ছিল, পেতামই না। সেই সময় আমিও বেরোচ্ছিলাম, আমার চোখে পড়েনি, আর ও গেছিলো মাংসটা আনতে, দেখতে পেয়ে বলছে ওই তুই টেবিল নিবি বলছিলিস যে, এদের এসেছে। এবার দিয়ে আমি বলছি না, আগে টেবিল নেবো, আগে দাঁড় করা, দেখছি দাঁড়িয়েই আছে, মানে টেবিলগুলো সাজিয়ে রেখে ওর মুড়ি খেতে গেছে। পাশে একটা দোকান ছিল, ওই দোকানে মুড়ি খেতে গেছে। তো সেই জন্য আমাদের দোকান তো আজকে বন্ধ, আমরা নাহলে দেখতেই পেতাম না। কপালে নেওয়া ছিল গো। আমি এত চিন্তায় ছিলাম, মানে আমার এত খারাপ লাগছিল, ঠাকুরটাকে তুলবো, আমি টেবিলে রাখবো, মানে আমার কী ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো। আজ আমার অ্যানিভার্সারির দিনে আমার এই ইচ্ছাটা পূর্ণ হলো, আমি খুব খুশি হয়েছি, সত্যি কথা খুব খুশি হয়েছি। আমার এইসব খাওয়া দাওয়া থেকে আমার এই টেবিলটা চিন্তা খুব ছিল। আমি ভাবছিলাম আজকে একটা ওই শোকেস কিনেছিলাম যে দোকানটা, সেই দোকানটায় যাবো, গিয়ে জিজ্ঞেস করবো, ওদের দোকানে থাকে, সেদিনে ছিল, আমি নিলাম না, সেটা বিক্রি হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে আজকে আমি যা হোক করে ওর দোকানে একবার যাবো, গিয়ে জিজ্ঞাসা করবো যে একটাও টেবিল এসেছে কি। তো আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো, আমি পেয়ে গেছি আজকেই। জানি না মনে পড়তো কিনা যাওয়ার কথা, কিন্তু যেতাম, মানে ইচ্ছা ছিল। এখানে দেখো বোনকে দেবো বলে এই যে মাংস তুলে রাখলাম, বোনকে মানে আমার খেপির জন্য। আর এখানে পায়েস তুলে রাখলাম, আর এখানে রেখেছি মায়ের জন্য রাখলাম। এখানে এতে পায়েস আছে টিফিনটাতে, আর এটা মাংস আছে মায়ের। আর সোনাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, মাংস দিয়ে অলরেডি ভাত খাচ্ছে, তারপর ওকে পায়েস দেবো, তারপর আমরা খেতে বসবো। তো আমরা এখন খেতে বসে গেছি, ভাজা দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, ওর ভাজা দিয়ে খাওয়া শেষ, আমার এখনও টুকিটাকি রয়েছে। আর এই যে মাংস নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নিই। এখন একটু রেডি হলাম, রেডি হয়ে এই যে কুর্তিটা পরলাম, এটা পরে একটু বেরোবো, বাড়িতে যাব। বাড়িতে প্রথমে যাব এই টেবিলটা রাখতে, তারপর একটুখানি ঘুরতে। ওই দেখো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে, এই দিক থেকে একবারে পুরো আলো লাগছে মুখটায়। চলো এখন যাই, চাবি দেবো, চাবি দিয়ে যাবো।
এখন একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এখন যাচ্ছি ও পেট্রোল পাম্পে তেল ভরবে বলে। তো পেট্রোল পাম্পে তেলটা ভরার পরে ভাবলাম বাড়ি যাবো, কেন একটু ঘুরেই আসি। তো সেই কারণে একটু গাড়িটা নিয়ে ঘুরতেই যাওয়া হলো। তো এটা হলো বর্ধমান রোড, বর্ধমান রোডে একটু বেরিয়েছি। রাস্তাটা তো নতুন হয়েছে, তো চলো একটু দেখে আসি, সেই হিসাবে বেরিয়ে পড়লাম। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। তো সেই কারণে দেখো এখন আমি মুখ টুক ঢাকা দিয়ে নিয়েছি স্টোল দিয়ে। তো এত সর্দি করেছিল সকাল থেকে, যদি আমি এখন খোলা রেখে কান টান নাক খোলা রেখে ঘুরি না, তাহলে ব্যাসে আমায় আর দেখে কে। তো সেই কারণে ঢাকা দিয়ে নিলাম, ঢাকা দিয়ে নিয়ে এখন ঘুরতে চললাম। চলো ঘুরে আসি একটু। ওই দেখো আমরা এখন এসছি কাঁড়ারিয়ার ব্রিজে, এই যে নদী, দামোদর নদী দেখতে। আর ওই যে আসছে হেঁটে হেঁটে এখানে গিয়েছিল, একটু ঘুরছে। এই যা, এই যে আমার অবস্থা, মাথাটা বেঁধেছিলাম, এই অবস্থা হয়ে গেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে একটু সেলফি তুলছিলাম। দেখো ক্যামেরা অন করি, একটু ভিডিও হয়ে গেল আর একটু সেলফিও হয়ে গেল, স্ক্রিনশট। তো আর এখানে দেখো দৃশ্যটা কত সুন্দর। এই কাঁড়ারিয়া ব্রিজে এলে না খুব ভালো লাগে, প্রচন্ড সুন্দর অপরূপ দৃশ্য। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে এবং প্রচুর মানুষ আসে এখানে দেখার জন্য, শুধু আর এই জায়গাটা দাঁড়িয়ে গল্প করার জন্য খুব সুন্দর লাগে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে গেলাম একটা দোকানে চা খেতে। এই দেখো একটা দোকানে গিয়ে চা খেলাম কাঁড়ারিয়া ব্রিজটা পেরিয়ে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো বসে বসে এখন একটু চাটা খাচ্ছি। চাটা খেয়ে কোথায় যাবো জানো? চলো তোমাদের সাথে করে নিয়েই যাব। এখন আমরা চাচ্ছি, চলে এসেছি একটা দোকানে। এটা হচ্ছে সোনার উপর দোকান, আমার অ্যানিভার্সারি গিফট নিতে। তো কি গিফট নিচ্ছি তোমাদেরকে না দেখালে হয়, তো সেই কারণে তোমাদের সাথেও আমি শেয়ার করে ফেললাম। এই দেখো, এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, গরিবের ছোট্টখাট্ট গিফট, খুব কম দামের মধ্যে। তো চলো বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। এই দেখো ডিপেটা যেটা দেওয়া মানে দিয়েছে আর কি, তারপরে তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। এই দেখো কেমন হয়েছে বলবে তো তোমরা একটু কমেন্ট করে। আমার হ্যাঁ খুব ভালো লেগেছে, আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে। আমার এরকম পলা আংটি খুব শখ ছিল, একটা হয়ে গেল। তো ভাবলাম তোমাদেরকে একটু স্টাইল করে দেখিয়ে দিই। এই দেখো একটু স্টাইল করে দেখাতে শুরু করলাম আর সোজা বাড়ি চলে গেছিলাম, বাড়িতে গিয়ে এটা পরেছি। তো দেখো তো কেমন হয়েছে, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে ভালো লাগছে না হাতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার দোকানে যাই, গিয়ে আর একটু চা খাবো। তো দোকানে এসে এখন চা করে নিলাম। এই দেখো, চলো চাটা এখন খেয়ে নিই। এখন আমি তারকেশ্বর বেরোলাম। তারকেশ্বর বেরিয়েই দেখো প্রথমত টিকিট আনতে যাবে। তো যেহেতু বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে, গেট পড়বেই, আর গেট পড়েছে আর প্রচণ্ড ভিড়, আর ট্রেন যাচ্ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গেটের চক্করে পড়লে খুব অসুবিধা হয়। তারপরে দেখো সব কিছু ওদিকের কাজ কমপ্লিট করে এদিকে যখন এলাম, দেখলাম তারকেশ্বর স্কুল মাঠে একটা বস্ত্র শিল্প আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানও হচ্ছে। তো আমি একবার ভেতরে ঢুকে দেখতে গেলাম আর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো সেই কারণেই এটা একটু শেয়ার করলাম। আর এ দেখো কত কিছু বসেছে। এখান থেকে বেরিয়ে সোনার জন্য একটা ড্রেস কিনেছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও বিয়ে বাড়ি যাবে, তো মা বললো একটা ড্রেস কিনতে, তো সেই ড্রেসটা কেনা হয়েছিল, সেটা দেখানো হয়নি। আর কিছু কিছু খাবার দাবার কেনা হয়েছিল, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিনতে যাওয়ার সময়। কিন্তু বাড়িতে গিয়ে যখন খাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তার আগে আমি কিন্তু সব কিছুই সোনাইকে দিয়ে এসেছিলাম, তো সেটাও দেখানো হয়নি। আজকে আর ভিডিও করতে করতে কিছু ভিডিও করেছি, কিছু ভিডিও ভুলে গেছি, সেরকম আর কি হয়েছে। তারপরে চলো এখন আমি এই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এরপর যাবো একটা জুতোর দোকানে। তো ওকে এইখান থেকে এখানে এলাম একটা জুতো কিনে দেওয়ার জন্য। তো সেই জুতোটা কিনতে এসেছিলাম, ভাবলাম বসে আছি বাইরের দিকটায়, আমি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এইটুকুটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে রাতে খাওয়ার জন্য দেখো কি এনেছি, এটা হচ্ছে পকোড়া, একটা অন্য দোকান থেকে এনেছি স্পেশাল পকোড়া। আর এটা হচ্ছে ডালের বড়া ভাজা। আর এখানে আছে মোমো, এই দেখো মোমো নিয়ে এসেছি, সাথে স্যালাড, চাটনি, কত রকমের চাটনি আছে দেখছো, কত রকমের চাটনি। আর এখানে আছে স্যুপ। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর সাথে তো রয়েছে মাংস, জানোই। তো মাংস এখানে রয়েছে, মাংসটা গরম করলাম। এই দেখো মাংসটা গরম করে রেখেছি, এটা খাবো একটু পরে। আর হ্যাঁ একটু আলু ছেঁচকি করেছি, আলু ছেঁচকিটা খাবার খুব শখ হয়েছিল। আসলে দুদিন ধরে আলুই খাওয়া হচ্ছে না, শুধু শুধু সব রান্না করছি। তো আলু ছেঁচকি আছে, এখানে ভাত আছে, পায়েস আছে, সব খাবো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসছি। আর হ্যাঁ এখানে ভাজাভুজিও রয়েছে, চলো খেয়ে নিই। তো
তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 11:49, আর এখনই আমি আমার ভিডিওটা শেষ করছি। আসলে টুকটুক করে খেতে খেতে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর আমার হাতে আংটিটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই আংটিটা আমি এই হাতে এই মাত্র জাস্ট পরলাম কিছুক্ষণের জন্য। তো মানে আমার কি স্বভাব জানো তো, আংটি এ হাত ও হাত করা, এটা এই আঙুল ওই আঙুল, এই হাত ও হাত, এটা একটা করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর আমার বরকে আমি একটা গিফট দেবো বলেছিলাম আজকের দিনে, ভেবেছিলাম একটা ড্রেস দেবো, মানে কোনো জামা টামা, মানে ছেলেদের জামা। কিন্তু ও বললো যে না, আমি জামা নেবো না, আমি একটা জুতো নেবো। ঠিক আছে, তাই জুতো নিক, জুতোটা কিনে দিয়েছি, কিন্তু আমার দেখানো হয়নি। আর এখন মশারির ভেতরে চলে এসেছি, আমার দেখানো সম্ভব নয়, আর বেরোতে পারবো না। আগামীকাল আমি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, আর আমার গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, এরকম একটা পলা আংটি আমার খুব প্রয়োজন ছিল, খুব ইচ্ছা ছিল কেনার, সেটা আজ আমার সম্পন্ন হয়েছে, আমি খুব হ্যাপি। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।